বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দাদু ভাই, আমি কিছু জানি না, অল্প কিছু আমার মধ্যে আছে, সেটা আমি বলতেছি। ওই যে তিনটা পাগল যে আছে, তিনটা পাগলের নাম আমি বলতেছি। একটার নাম হইতেছে বহরুল পাগল, একটার নাম হইতেছে মনসুর হেল্লাস, একটার নাম হইতেছে হযরত ওয়াইস করণী। এই তিনটা পাগল আছে। এই তিনটা পাগলের বহুত আগের কথা, এটা 1500-1700 বছর আগের কথা। এটা আমি জানি না, তবে আমি কিছু কিতাবের অংশ পড়ছিলাম, সেখান থেকে আমার হয়তো ভুল ত্রুটি হইতে পারে, গ্যাপে, যেহেতু আমার মুখস্থ, হ্যাঁ, সেখান থেকে বলতেছি। এই পৃথিবীর বুকে সর্বোচ্চ বাদশাহী ছিলেন দাউদ আলাইহিস সালাম, এবং তার 7টি পুত্র ছিলেন। সর্বশেষ পুত্রের নাম হইতেছে সুলেমান পয়গম্বর। তখন সুলেমান পয়গম্বরের 6 বছর বয়স। ইতিমধ্যে ওই দাউদ আলাইহিস সালাম কিছুদিন যাওয়ার পরে, এখন আগেকার নবী পয়গম্বর এরা তো জানতো যে আমার মৃত্যু নিকটে। যখন মারা যাইব, তখন ওই ব্যক্তি চিন্তা করতেছে যে আল্লাহ, আমার তো বাদশাহী আছে, আমি বাদশাহী কাকে দিয়ে যাম? আমার পুত্র তো 7টা, আর বাদশাহী তো 7 জনকে ভাগ করে দেওয়া যাবে না। আল্লাহর কাছে নামাজ কালাম পড়া, তাহাজ্জুদের নামাজ পড়া, এরকম কান্দাকাটি করতেছে আর চিন্তা করতেছে যে আল্লাহ, আমি যদি একজনকে দিয়া যাই, তাহলে তো আমি দায় ঠেকে যাবো। ওই দিন হাসরের ময়দানে যায় আমি কি জবাব দিব? তখন আল্লাহর নিকট থেকে জিবরাইলের মাধ্যম দিয়ে ওনার কাছে একটা গায়েবী আওয়াজ আইসি যে, হে বাদশাহ, তুমি এটা নিয়ে চিন্তা করো না, এই ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। যাই হোক, ওইটা নিয়ে উনি আর চিন্তা ভাবনা করেন। কিছুদিন যাওয়ার পরে যখন দেখে যে বাদশাহী মৃত্যু একেবারে নিকটে, তখন উনি একদিন 6টা পুত্রের ডাক দিয়ে জিজ্ঞেস করেছে যে সামনে শুক্রবারে তোমরা 6 জন একসাথে থাকবে, তোমাদের সাথে আমার কিছু কথা আছে। তো যাই হোক, কিছুদিন যাওয়ার পরে ইতিমধ্যেই ওর মধ্যে একটা ব্যক্তি আছে, উনি একেবারেই অসহায়, ওনার কিছু নাই। উনি একটা অতিথি ছাড়া